হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। বাংলাদেশ পুলিশে কিন্তু কনস্টেবল পদে প্রচুর মানুষ নিয়োগ দেওয়া হবে। তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 5 মার্চ থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং এটি শেষ হবে 31 মার্চে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সবাইকে বলবো যে আপনারা 31 মার্চ পর্যন্ত অপেক্ষা না করে 2-1 দিন আগেই এই আবেদনটি সম্পূর্ণ করার চেষ্টা করুন। কারণ বাংলাদেশে আপনারা আগেও হয়তোবা অনেকেই ভুক্তভোগী আছেন যে 2-1 দিন আগে থেকে কিন্তু এই সার্ভার আর কাজ করবে না। তো এটা অনেক বড় একটি বিজ্ঞপ্তি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যদি চাকরির খবরটি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে অনলাইনের আবেদনটা 5 মার্চ থেকে শুরু হয়ে 31 মার্চ পর্যন্ত চলমান থাকবে। তো এখানে প্রার্থীর কিছু যোগ্যতা, বেশ কিছু জিনিস আর কি এখানে আলোচনা করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটা আসলে এতটাই বড়, এটা পুরো সম্পূর্ণ করে বিস্তারিত বোঝাইতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। তো আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি এবং ভিডিও শেষে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং আবেদনের লিঙ্কটাও আমি কিন্তু দিয়ে দেব। তো এই পদে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 20 বছর, অর্থাৎ 31 মার্চ 2026 তারিখ পর্যন্ত আপনার বয়স যদি 18-র বেশি এবং 20-এর কম হয়, অর্থাৎ 18 থেকে 20 হয়, তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। এটা গেল আপনার বয়সের ব্যাপারটা। এবার শিক্ষাগত যোগ্যতা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 পাইলেই তারা এখানে আবেদন করতে পারবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক, এটা তার বলার অপেক্ষা রাখে না। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এখন পুলিশের ক্ষেত্রে শারীরিক কিছু ফিটনেসের বিষয় আছে, যেখানে পুরুষ ও নারীরটা আলাদা আলাদা কিন্তু করে দেওয়া আছে। পুরুষের উচ্চতা হবে 5 ফুট 6 ইঞ্চি এবং যারা আর কি সবার জন্যে কিন্তু, আর নারীদের হলো 5 ফুট 4 ইঞ্চি। ঠিক আছে? তো যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদেরটা আবার কিছুটা শিথিল করা হয়েছে, এটা 5 ফুট 4 ইঞ্চি করা হয়েছে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদন করবেন তারা, এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে করা হয়েছে 5 ফুট 2 ইঞ্চি। সমস্ত রিকোয়ারমেন্টগুলো আপনারা আগে ভালো করে পড়ে তারপর আপনারা এই আবেদনটা করবেন। বুকের মাপ পুরুষদের ধরা হয়েছে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। ঠিক একইভাবে বীরাঙ্গনা, শহীদ মুক্তিযোদ্ধা, এইসব যারা কোটায় যারা আবেদন করবে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। মেয়েদের বুকের মাপ শিথিল করা হয়েছে। ওজন আপনার আপনার উচ্চতার সাথে ওজনটা একটা মেজারমেন্ট থাকতে হবে এবং দৃষ্টিশক্তি 6 হতে হবে, 6টাতেই হতে হবে। তো এই গেল আপনাদের যোগ্যতা দেখলেন, বয়সসীমা দেখলেন, শিক্ষাগত যোগ্যতা দেখলেন। এই সমস্ত রিকোয়ারমেন্টটা যাদের সাথে মিলে যাবে তারাই আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসি অনলাইন আবেদনের নিয়মাবলীতে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকেই আপনারা সহজেই আবেদন করতে পারবেন। এখানে যে আপনারা দেখতেছেন কনস্টেবল, ঠিক এই যে লাল হয়ে যাচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আসলে এই আবেদন করাগুলো কিন্তু একেবারেই সহজ, আপনারা নিজেরাই ঘরে বসে এটা করতে পারবেন। তারপর দেখেন এই যে অ্যাপ্লিকেশন, বা আপনি যদি বুঝতে না পারেন যে কীভাবে অ্যাপ্লিকেশনটা প্রপারভাবে হবে, তো এইটাও আপনি দেখে আসতে পারেন। এখানে বিস্তারিতভাবে বলা আছে যে কিভাবে আবেদনটা করতে হবে। এরপর আমরা চলে গেলাম অ্যাপ্লিকেশন ফর্মে, এবং অ্যাপ্লিকেশন ফর্মে আপনার পদটা ক্লিক করে নেক্সট দিলেই আপনাকে মূল অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল কিছু তথ্য আছে, যে তথ্যগুলো সমস্ত চাকরিতেই থাকে। আপনারা হয়তোবা যারা নিজেরা এই অ্যাপ্লাইগুলো করতে পারেন তারা পারবেন, আর যারা আসলে নাও করতে পারেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক নিয়মে প্রপার ওয়েতে কীভাবে চাকরির আবেদনটা করতে হয় তাই নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিওই থাকবে। মোটামুটি আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আপনার চাকরির প্রয়োজন হয়ে থাকে, চাকরির নিউজের দরকার হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হবে।
তো এই ভিডিওটার এইখানে বিজ্ঞপ্তিটা এতটাই বড় যে এখানে যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝাইতে চাই 2 ঘন্টা সময় লাগবে, যেটা আপনারাও আসলে 2 ঘন্টা ধরে ভিডিওটা দেখবেন না। তো এখানে দেখেন পেমেন্ট মেথড সমস্ত কিছু A to Z কিন্তু এখানে সুন্দরভাবে পার্ট টু পার্ট বলা আছে। তো এইটা আপনার মানে সার্কুলারটা আপনারা কোথায় পাবেন তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং মূল আবেদন কোথায় করবেন তারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা খুব সহজেই এই জিনিসটা পড়ে শুনে দেখতে পারবেন। এবং দেখেন যে কোন কোন জেলায় কোথায় লিখিত পরীক্ষা হবে, কোথায় মৌখিক পরীক্ষা হবে, কোথায় মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, কোন দিন উচ্চতা মাপা হবে, সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। এমন কিছু নাই যে এখানে দেওয়া নাই। তো এটা আপনাদের সম্পূর্ণ ভালো করে পড়তে হবে, পড়ে বুঝে নিতে হবে, ঠিক আছে। সমস্ত জেলা এই যে এখানে দেখেন, আমি নিচে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখাচ্ছে সমস্ত জেলায় দেখেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হবে কোন জেলায় কোন তারিখে, লিখিত পরীক্ষা কোন জেলায় কোন তারিখে, মনস্তাত্ত্বিক পরীক্ষা কোন জেলায় কোন তারিখে। এখানে A to Z সমস্ত কিছুই দেওয়া আছে। এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে গেলে আপনারা সরাসরি এই পেজে চলে যাইতে পারবেন। তো এইভাবে আপনারা সমস্ত বিষয়টা দেখবেন। তো আর একটা এখানে পুলিশের বা সিভিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদেরকে এখন বলবো, যে ভুলটা আমরা অনেকেই করে থাকি। তো এই পদে আপনার আবেদনের জন্য বা চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার আপনি যদি যে দেখেন নিচের লাল বাটনে কিন্তু এটা দিয়ে দিয়েছে, কেউ যদি কোনো আর্থিক লেনদেনে জড়িত হন তাহলে কিন্তু তার আবেদনটা অবশ্যই বাতিল করা হবে। তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। আপনাদের যদি যোগ্যতা থেকে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু এই চাকরিটা পাবেন। তো আজকে আর এই ভিডিওটা আর লং করছি না। ধন্যবাদ সবাইকে। এমন আরও অনেক চাকরির খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তিতে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।